কোথায় উঠেছি ভিডিও করার জন্য। দেখো কোথায় উঠে দেখে নাও সবাই। এই পনিরটা আমরা খাবো এই ভিডিও করার জন্য যেমন একটা দূরে উঠেছি। একটা তো মানে ছাদের উঠে গেছে ধরতে গেলে হয়। যাই হোক পনিরটা আমরা টেস্ট করব। খাও, খেয়ে দাও কেমন হয়েছে। না আমি এটা খাবো না। তো আজকে আমি এখন দেখো পনির কাটছি। আজকে আমরা রাত্রিরে পনির খাবো তার জন্য। আর এখানে সবকিছু কাটা হয়ে গেছে। এখানে ক্যাপসিকাম আছে, কাঁচা লঙ্কা, এখানে আলু, আর এটার মধ্যে আছে হচ্ছে টমেটো পেস্ট, আদা জিরে সব আছে। তো যাই হোক নিরামিষ পনির হবে। আর আজকে আমরা রাতে এটাই খাবো। আর পনির খেতে আমি ভীষণ ভালোবাসি। আর আজকে আমার বড়ের সাথে খুব ঝগড়া হয়েছে, সেই জন্য বড় বললো পনির টাচ করে রান্না করে আমাকে খাওয়াবে। এটা কাটতেও আমার হেভি লাগে। দেখো পনিরটা কত সুন্দর পনির। দেখো পনির খেতে আমার খুব আজকে লোভ লাগছিল, ওই জন্য আমি আজকে নিজে গিয়ে পনির কিনে নিয়ে এসেছি, খাবো তাই। বুঝেছো? চলো আর সেটা বানাবো আমি। দেখি এখন মনে ভালো করে বানাবা যেন খেতে খুব ভালো হয়। চলো পনির গুলো কাটা হয়ে গেছে। এবার আমি মোটা হয়ে গেল তো কি মোটা মোটাই ভালো লাগে, একটু বড় বড় পিস ছাড়া খেতে ভালো লাগে। আর সবসময় বড় বড় জিনিস খেতে বেশি ভালো লাগে। ঠিক ঠিক। তো যাই হোক এখন আমরা রান্নাঘরে গিয়ে রান্না করবো। তো চলো সেটা রান্নাঘরে যাই। তো এই যে ক্যাপসিকাম গুলো ভাজা হয়ে গেছে একদম। তো এবার তুলে নেবে ক্যাপসিকাম গুলো। আর যে পনির রান্নাটা দারুণ হবে, পনিরে ক্যাপসিকাম দিলে খেতে দারুণ লাগে। যে পনির, এই পনির গুলোকে এবার দেওয়া হবে। তো এই যে এবার পনিরগুলোকে ভালো করে একটু ভেজে, বেশি ভাজবে না, হালকা করে ভাজবে, কারণ পনির বেশি ভাজলে ভালো লাগে না। তো হালকা হালকা করে ভেজে তুলে নেবে, জাস্ট তেলের একটু নাড়াচাড়া করেই তুলে নেবে। সবগুলো কি একসাথে দিবা নাকি? না না, যতক্ষণ তেল আছে দিই। অল্প করে দাও, একসাথে দিলে তো কোনো অসুবিধা হবে না, তো নাড়তে পারবা না। সুন্দর, আসলে আমার থেকে অনেক লম্বা তো আমি ভালো ক্যামেরা করতে পারছি, অসুবিধা হয়ে যাচ্ছে। সব কিছু হয়ে যাবে। একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেবে। এর মধ্যে জল আছে, জলটার মধ্যে রাখবে। তো এই যে একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি, এবার নামিয়ে নেবে, কারণ সাদা সাদা পনির খেতে হেভি লাগে ওই জন্য। চলো নামিয়েছে। তো ওই যে সমস্ত পনির জলের মধ্যে দেওয়া হয়ে গেছে, অল্প একটু জল, বেশি না। এরপর ফোড়ন দেবে। ফোড়নের জন্য কি কি দিয়েছো? এর মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, জিরে আর এলাচ। তেজপাতা। ঠিক আছে, তো ফোড়নটা দিই। ও এবার মশলাটা দেবা। ও মশলাটাকে এখন ভালো করে কষে নিচ্ছে। এরপরে ক্যাপসিকাম আর আলুগুলো এবার দিয়ে দেবে। নাও ভালো করে কষো। এগুলো ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে অবশ্য। দেখো কালারটা, দেখো কত সুন্দর কালারটা এসেছে, দেখেছো? তোমার যদি এরকম রাঁধুনি প্রয়োজন হয় তোমরা জানাতে পারো, ঠিক আছে? একটু লবণ দিয়ে দেবো, এই লবণ। আচ্ছা একটু অল্প করে কি দিলাম বললে, লবণ। কি বললে? লবণ, লবণ দিয়ে দিল এবার একটু। তারপরে দেবো চিনি। চিনি? ওরে বাবা, এত চিনি খাও তুমি? চিনি দিলাম। পনির তরকারি একটু মিষ্টি মিষ্টি হওয়া দরকার, নিরামিষ খাবার যদি একটু মিষ্টি মিষ্টি না ভালো লাগবে না। হ্যাঁ আমি একটু মিষ্টি খেতে ভালোই বাসি অবশ্যই। একদম কচি কচি করে মিষ্টি করে রান্না করো। চিনি দিলে কিন্তু রান্নার কালার দারুণ আছে। তো নাও এবার কি দিচ্ছ? পনিরগুলো দেবো। পনিরগুলো দিবা? জল দিয়ে জল দিচ্ছ? জল দেবো, তারপরে পনিরগুলো দেবো। বাহ, পনিরগুলো হালকা করে দাও যেন ভেঙে না যায়। না না, একটাও না, দেখো না। দেখেই আমার লোভ লাগছে খুব, আমার এখনই খেতে ইচ্ছা হচ্ছে। আমাকে একটা দেবা? নিশ্চয়ই দেবো। দাও তো। লঙ্কাটা পরে দেওয়া হবে। পনিরটা দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে, অসাধারণ। না, টেস্ট করে দেখো। দাও দাও শিখি দাও, এটাতে আমাকে দাও। না, খেয়ে দেখো টেস্ট কি কি দেবো দেখো। থ্যাংক ইউ। কেমন হয়েছে? আরে দেখো আমি কোথায় উঠেছি ভিডিও করার জন্য। দেখো সবাই। এই পনিরটা আমরা খাবো এই ভিডিও করার জন্য যেমন একটা দূরে উঠেছি। একটা তো মানে ছাদের উঠে গেছে ধরতে গেলে হয়। যাই হোক পনিরটা আমরা টেস্ট করব। খাও, খেয়ে দাও কেমন হয়েছে। বহুত গরম। আস্তে খাও। লবণ লাগবে।
লবণ লাগবে, তাই তো? আর দারুণ, পনিরটা এত সুন্দর সফট, কি বলবো, হেভি লাগছে। হুম হুম। খাও খাও, তুমি খাও। না আমি এটা খাবো কেন? ভালো হয়েছে। তো যাই হোক, পনিরটা এখন প্রায় হয়ে এসেছে। ওই লবণটা একটু কম ছিল, লবণ দিয়ে দিয়েছে। আর এখন এবার একটু ঘি দেবে। ঘি দেবো। এমা, ঘি তো শেষ হয়ে গেছে, হে ভগবান। প্রচুর আছে। আছে না? ভেতরে এখন জমে গেছে অনেক। ঠিক আছে, দাও ঘিটা দাও, ঘি দেওয়া বেশি করে, খেতে ভালো লাগে। একটু ঘি দিয়ে দিলে। আর কি দিবা? ঘি দেবো, একটু ওই গোলমরিচ দেবো। এই ওপরে ওঠার কারণ একটাই, ও এতটাই লম্বা মানুষ যে আমি ভিডিও করতে পারতাছি না, ওই জন্য আমি এত এত উপরে উঠেছি ভিডিও করার জন্য। কারণ আমি নিচে দাঁড়িয়ে কিছুতেই ওর ভিডিও করতে পারছি না। মানে ও এত লম্বা যে আমি পারছিই না, মানে ওর মুখ আসছে না আমার হাতের থেকে। এই জন্য বাধ্য হয়ে আমি উপরে উঠেছি। ছেলের জন্য তুলছে। আর সবকিছু দেওয়া হয়ে গেছে, গরম মশলা আর মিট মশলা দিয়েছে। আর যে তোমার ছেলে ঝাল খায় না, তার জন্য ঝালটা দেওয়া এমন হয়েছে, গা মাখা মাখা করে বানিয়েছে, দারুণ দারুণ দেখতে হয়েছে। এবার একটুখানি ঝাল দিয়ে দেবে, ঝাল বলতে একটু মরিচের গুঁড়ো দেবে আর একটা কাঁচা লঙ্কা দেবে। পনির বেশি ঝাল ঝাল ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, মিষ্টি মিষ্টি টক টক। মরিচের গুঁড়ো এর মধ্যে আছে, এর মধ্যে দেখো, এর মধ্যে তল ভিতরে ভিতরে ভিতরে, এই যে তো মরিচের গুঁড়ো দিলেই হবে, কারণ পনির বেশি ঝাল ঝাল ভালো লাগে না। এই মরিচের গুঁড়ো টুড়ো দিয়ে দিল। পনির রান্না রেডি। এবার যদি এটা ভালো লেগে থাকে তাহলে লাইক